যাও, তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে, তাহলে ধরে এনে কি করব? জুলকারনাইন বলল, তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মনুষ্য জাতি। অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল, তারা সবাই ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের ন্যায়, কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই। তারা খুব ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয়। অতঃপর বাদশাহ জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন। পুনরায় এক পথ ধরল। যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো। পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না, তবে আকার ইঙ্গিতে বাদশাহ জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করলো এবং তারা বলল, হুজুর, আপনার মতো ন্যায় সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুস মাজুস নামের মানুষরূপী দৈত্যের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে। তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। তারা সবকিছু ক্ষতি করে দেয়, এমনকি খাদ্য পশু সবকিছু খেয়ে শেষ করে দেয়। তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারি না। তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। অতএব হে জুলকারনাইন, আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন? তখন জুলকারনাইন বলল, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। অতঃপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন, আমি তোমাদের এবং ইয়াজুস মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেব। অতঃপর বাদশাহ জুলকারনাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন। তখন তারা বলল, কতগুলো আছে লম্বা মানুষের মতো, জিহ্বাটা বিশাল বড়, আবার কারো কারো মানুষের ন্যায় শরীর, পশুর মতো চেহারা, তাদের বিশাল লম্বা দুটি কান আছে, আবার কারো দুটি শিং আছে। তবে অনেক মনীষীগণ এবং তাফসীরকারক ইয়াজুস মাজুস সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন। অতঃপর এই কথা শোনার পর জুলকারনাইন বলল, তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো। অতঃপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগলো। যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করা হলো, তখন জুলকারনাইন বললেন, তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো। যখন লোহা উত্তপ্ত হয়ে গলে যাবে, তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দেবে। এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো। এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনোই এই পাঁচিল ভেদ করে আসতে পারেনি। তিনি এই কাজ সমাধান করার পর বললেন, এটা আমার আল্লাহর অনুগ্রহ। বাদশাহ জুলকারনাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, ইয়াজুস ও মাজুস এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিহ্বা দ্বারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাব, এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে। অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে, তখন দেখে এই প্রাচীর আবারও পূর্ণ হয়ে গেছে। তবে এভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। অতঃপর তারা উত্তর দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা। এই প্রাচীরের ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকারনাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না। অবশেষে সৈন্যের মধ্যে থেকে একজনকে ওই প্রাচীরের ওপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন। কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবরাখবর জানাবে, কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে, কিন্তু লোকটি আর ফিরে এলো না। এবার জুলকারনাইন আর একজনকে দেয়ালের উপরে তুলে দিল। সে যেন দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবর দেয়। কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকেই অদৃশ্য হয়ে গেল। দীর্ঘ সময় অতিক্রম করার পর সে লোকটিও ফিরে এলো না। তখন জুলকারনাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় গজবী জাতির অস্তিত্ব রয়েছে, আর কোনো লোককে হারাবে না বলে জুলকারনাইন আর সামনে এগোলো না। অতঃপর সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব দিকে রওনা হলেন।
এরপর কিছু দূর গিয়ে তারা দেখলো একটি সুন্দর শহর। সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত, কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল। বাদশাহ জুলকারনাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলে তারা বলল, হে জুলকারনাইন, আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম। তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল। তারা ছিল বুদ্ধিমান জাতি, তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করলো এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিল। সেই শহরের একটি লোকও তার সামান্যতম বিরোধিতা করেনি। জুলকারনাইনের হেদায়েতের জিন্দেগির মধ্যে এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করাতে পারেননি। যখন সেখানে আর একটিও লোক ঈমান গ্রহণে বাকি ছিল না, তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন। জুলকারনাইন কিছুদিন পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। সেখান থেকে সামনে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা পেলেন না, তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন। তখন সৈন্যরা বলল, হুজুর, সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে। জুলকারনাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে কিন্তু সৈন্যরা বলল, হুজুর, ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে, কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুরই ব্যবস্থা নেই। জুলকারনাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সবকিছু লুকিয়ে রেখেছে। অতঃপর জুলকারনাইন সৈন্যদের বলল, যাও, তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুড়ি নিয়ে আসো এবং সেটা দিয়েই ভেলা বানাও, তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল, কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুড়ি জলে ডোবে না। এবার সৈন্যরা একে একে ওই গাছের গুড়িগুলি নিয়ে এলো। সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলি ভেলা তৈরি করলো। এবার এক এক করে ওই ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিল। সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো,